আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগে নতুন আরও একটি ভিডিওতে। আজকে জানাবো ট্যুরিস্ট ভিসার অদ্যোপান্ত। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে যুক্ত হয়েছে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, এবং সত্যি কথা বলতে তিনি মিনিস্ট্রি পাওয়ার নিয়ে বাংলাদেশে জয়েন করার পর থেকে বাংলাদেশের যে একটা দীর্ঘদিনের ডিপ্রাইভেশন ছিল ভারতীয় ভিসা নিয়ে, সেটা কাটানোর জন্য তিনি অনেক চেষ্টা করেছেন এবং কিছু অংশে সফলও হয়েছেন। আর এই 2 বছর ধরে বাংলাদেশের মানুষের যে লড়াই ছিল এই ভিসার জন্য, আর সেই লড়াইয়ে বাংলাদেশিরা শেষ অবধি বিজয়ী হয়েছে। এখন দেখার বিষয় এই ভিসা নীতিতে ভারত আবার নতুন কোনো পরিবর্তন আনে কিনা। তবে যদিও বা এই মুহূর্তে ভিসার ট্যুরিস্ট ভিসা চালু নিয়ে ভারতের একটি মহল বরাবর আপত্তি জানাচ্ছে। তাদের দাবি, বাংলাদেশ থেকে যারা ভারতে যাবে তাদের একটা বড় অংশ আছে তারা নাকি আর কখনো ফিরবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশিদেরকে একটা পুশ ইন করার যে ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, সেটা নিয়ে তাদের ভিতরে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা থাকলেও ট্যুরিস্ট ভিসা চালু হওয়াকে কেন্দ্র করে সেই উৎসাহ উদ্দীপনায় অনেকটা ভাটা পড়েছে, এমনটাই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে ফুটে উঠেছে। তবে যাই হোক, বাংলাদেশিদের জন্য এবং যেই সমস্ত ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশিদেরকে কেন্দ্র করে তারা তাদের ব্যবসায়িক কার্য পরিচালনা করে, তাদের জন্য এটা অবশ্যই একটা বড় সুসংবাদ এবং খুশির খবর। এখন কথা হচ্ছে স্লটের পরিমাণ বা প্রতিদিন কী পরিমাণে বাংলাদেশিদেরকে ভিসা দিবে। যদিও বা অনেক ভারতীয় গণমাধ্যম দাবি করছে যে বাংলাদেশিদেরকে প্রতিদিন 2 থেকে 3 হাজার স্লট দেওয়া হচ্ছে, তবে এই ঘটনা বা এই তথ্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। প্রতিদিনই বাংলাদেশিরা 1000 থেকে 1200 পরিমাণে স্লট পাচ্ছে, যেটা কিনা চাহিদার তুলনায় 1% কম। তো এখন যদি নতুন করে এই ট্যুরিস্ট ভিসার স্লট চালু হয় তাহলে কতগুলো স্লট আসবে? সব মিলিয়ে ধারণা করছি আমরা সর্বোচ্চ 500। আর এই 500টি স্লট যদি প্রতিদিন দেওয়া হয় তাহলে চাহিদার অনুপাতে 1%-এরও অর্ধেকও হবে কিনা সেটাও সন্দেহ। কারণ যারা ট্যুর প্রেমী মানুষ আছে, অল্প টাকায় ট্যুর করতে চায়, তাদের দীর্ঘদিনেরই ডিপ্রাইভেশন হচ্ছে ভারত যাওয়া, আর এর জন্য তারা কিন্তু সবাই মুখিয়ে আছে। আর তারপরও আরও একটা বড় কথা, বাংলাদেশে 16টি আইভ্যাক চালু থাকলেও সেখানে মাত্র 5টিতে আবেদন করার সুযোগ আছে। যদি ধরে নেওয়া যায় যে প্রত্যেকটা আইভ্যাকে অ্যাভারেজে বা সমতার ভিত্তিতে স্লট দেওয়া হবে, তাহলে ঢাকা বাদে অন্যান্য যে কোনো আইভ্যাকে দেখা যাচ্ছে 50-এর উপরে কোনো স্লট পাওয়া যাবে না। সো এই স্লটগুলো কালোবাজারি হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে, কারণ আমরা তো বাংলাদেশিরা জাতি হিসেবে এই দিক থেকে খুব ভালো এক্সপার্ট। তো এই বিষয়গুলো নিয়ে সব মিলিয়ে এখনও তেমন কোনো সুখবর বাংলাদেশিদের জন্য অপেক্ষা করছে না। তবে সুখবর শুধু এতটুকুই যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। তবে আজকে 28 তারিখ, আজকে সারাদিন পার হলে আগামীকালকে আপডেটটা দেওয়া যাবে যে আসলে খরচ কেমন হতে পারে বা খরচ কী পরিমাণে হবে এই ট্যুরিস্ট ভিসার স্লট পেতে। যদিও বা ভারত কর্তৃক নির্ধারিত যে প্রসেসিং ফি আছে 1500 টাকা, সেটাই হচ্ছে মূল ফি। এর বাইরে কিন্তু ভারতীয় দূতাবাস বা আইভ্যাক সেন্টার কোনো টাকা নেয় না। আর আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত কোনো প্রকার ভিসা ফি গ্রহণ করে থাকে না। সো এখন আমাদের জন্য অপেক্ষার বিষয় আজকে 28 তারিখ, আজকে কী পরিমাণে স্লট ইস্যু হয়, কী পরিমাণে স্লট দেয়, তারপরে আগামীকালকে 19 তারিখ আমরা বিস্তারিত বলতে পারবো এবং ভিসা পরিস্থিতি কী হবে। এবং আরও একটা বিষয় এখানে উল্লেখ্য যে সময় কতটুকু লাগবে, কারণ সর্বশেষ যখন ভারতের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদেরকে ইস্যু করা হয়েছিল তখন স্লট ইস্যুর পরবর্তীতেও 3 মাস পর্যন্ত সময় লেগে গিয়েছিল। সো এখন দেখার অপেক্ষা যে সময় কতটুকু লাগে আর আমরা কত দ্রুত সেটা ডেলিভারি পাই। কারণ পৃথিবীর অন্যান্য দেশে যেতে কিন্তু এত সময় লাগে না যেটা ভারতীয় ভিসা পাওয়ার জন্য লাগে। আর এটার পিছনে মূল কারণ হচ্ছে অতিরিক্ত ভিসার চাপ, আর এই চাপের কারণে হয়তোবা সময় একটু বেশি লাগে। সো বন্ধুরা, আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে ভারতীয় ভিসার চাপ অনেক বেশি। সুতরাং প্রথম 2-1 দিনের স্লট হয়তো খুব দ্রুত নিষ্পত্তি হলেও পরবর্তী দিনের স্লটগুলো ধীরে ধীরে আরও জ্যামে পড়বে বা সেশন জ্যামের মতো একটা জ্যাম আমরা লক্ষ্য করব। সো এটাই ছিল আপডেট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।